প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার আঙিনায় জড়ানো বিছানো শোনো সেই কল্পনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় জড়ানো বিছানো শোনো সেই কল্পনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা কাছে রেখেছি স্বপ্নের জীবন, আমরা কাছে রেখেছি স্বপ্নের জীবন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। অরুণ যোজনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদতলে, নিবিড় বনচাই পিউ পাপিয়া হৃদয়ের দ্বার খুলে। অরুণ যোজনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদতলে, নিবিড় বনচাই পিউ পাপিয়া হৃদয়ের দ্বার খুলে। আমরা কাছে রেখেছি স্বপ্নের জীবন, আমরা কাছে রেখেছি স্বপ্নের জীবন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আমার আঙিনায় জড়ানো বিছানো শোনো সেই কল্পনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমার আঙিনায় জড়ানো বিছানো শোনো সেই কল্পনা, মাটির মমতায় ঘাস ফসলে সবুজের আলপনা। আমরা কাছে রেখেছি স্বপ্নের জীবন, আমরা কাছে রেখেছি স্বপ্নের জীবন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। অর্ধ রজনীতে যে বইটি উপহার দিতে যাচ্ছেন অপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু রবিকুল ইসলাম রানা রচিত এবং যাত্রাপালা গরিবের কান্না। গরিবের কান্না চালিয়ে দাও, পুড়িয়ে দাও। রাসেলকে দেখি প্রয়োজন বন্ধ
অনেক প্রয়োজন বন্ধ, কারণ এই কাশেমে চাষের বড় ছেলে আমাদের বাদশার সহযাত্রী হয়ে কাজ করে আসছে, তাই ওকে এমন কাজ করবে যাতে ওই সমাজের ঘৃণিত মানুষ হিসেবে পথে পথে ঘুরে বেড়ায়। আর ওদের সবাইকে তুমি সর্বহারা করে দেবে। শীঘ্রই যাও, দেরি করলে হয়তো আমাদের গোপন কথা পাশ হয়ে যেতে পারে। শীঘ্রই যাও। তাই যাচ্ছি বন্ধু, আমি এখনই আমার কাছে নেমে পড়ব। কাশেমে চাষা, তোমার জীবনে বড় হওয়ার আশা আজ থেকে চিরতরে বিলীন হয়ে যাবে শুধু ওই সেনাপতি কবির কার্যক্রান্তে। ভাই সুমন, এই বনটি কিন্তু একটুকু নিরাপদ নয়, তাই চল ভাই আমরা এখান থেকে চলে যাই। আর এখানে কোনো শিকারও পাওয়া যাবে না, তাই চল ভাই আমরা এখান থেকে চলে যাই। দা বাইছা আরেকটু অপেক্ষা করে তারপর আমরা যাব। ওই 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 দেখো কি সুন্দর একটা হরিণ দেখা যাচ্ছে, ওটাকে আমি শিকার করবো বাইছা। যাস নে সুমন, কোথাও যাস নে। ওই ওই তো হতভাগ্য আছেন, ওই সুযোগে ওকে আমার নিয়ে যেতে হবে। এই তো আমার উত্তম সুযোগ। কে কে তুমি? চুপ চুপ, চিৎকার করলে তোকে আমি কোন করব। চল আমার সাথে। চল, চিৎকার করলে তোকে আমি খুন করব। এটা ওসি বানছেন তোমরা? ওই তো ওসি দে। শয়তানের হাত থেকে আমার রাসেলকে উদ্ধার করতে পারলুম না। রোজ ওই শয়তানের বাচ্চাকে একবার আমি পেতাম, তাহলে আমি ওই চূড়া দিয়ে আর বাবালিরা শেষ করে দিতাম। এখন আমি কি করব? কোথায় গেলে আমার রাসেলের সন্ধান খুঁজে পাবো? তুমি 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 আমার মাথায় কেন খাজি ভেঙে দিলে? কোথা ভেঙে দিলে? বলো কেন আমার মাথায় কেন ভেঙে দিলে? কেন ভেঙে দিলে? কোথায় 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 আমার হারানো মানিক? ওগো, তুমি তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমার আমার রাসেলকে তুমি এনে দাও। ওই শয়তান হয়তো আমার রাসেলকে মেরে ফেলবে। কি আর হবে গিয়ে? ওই শয়তানের বাচ্চারা আমাদের ভারীগণ সব জ্বালিয়ে পুড়িয়ে চার করে দিয়েছে। রাসেল কই তোরা? না 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 না।
হতে পারে না। এ খুদা, তুমি আমার রাসূলকে রক্ষা করো, রক্ষা করো। আগো আগো রাশেদা, তুমি সুমনকে নিয়ে শীঘ্রই পালিয়ে যাও। শয়তানের দল হয়তো ঘরে বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না, বাঁচতে দেবে না। ওগো মেহেরবান খোদা, কি অপরাধ আমি করেছিলাম তোমার কাছে, তাই আমার বংশ পরিচয় সব শত্রুর হাতে তুলে দিলে। আমি হলাম জনম দুঃখিনী মা। আমি মা হয়ে কেমন করে সহ্য করব পুত্র হারানোর ব্যথা। ওগো মেহেরবান খোদা, তুমি আমার রাসূলকে রক্ষা করো খোদা, তুমি আমার রাসূলকে রক্ষা করো, রক্ষা করো। পাগল হয়ে যাব। আমি কি অপরাধ করেছি যার ফলে তুমি আমাকে ধরে এনেছো? তোকে ধরে এনেছি শুধু আমার কাজ হাসিল করার জন্যে। এই নে, এই যে পিস্তল, কিন্তু এই পিস্তল দিয়ে আমি কি করব আমি দেখি তুই বুঝতে পারছি না। এখনো বুঝতে পারিস নি বোকা? এই পিস্তল দিয়ে তোকে ডাকাতি করতে হবে, লুট করতে হবে, দরিদ্রের ধন সম্পদ কেড়ে আনতে হবে। এই মানুষের মুখের গ্রাস বল পারবে কি না? না না না, আমি তা পারবো না, আমি ডাকাত হতে পারবো না। আমি তোমাকে মিনতি করে বলছি, আমাকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দেব তোকে টিকই যখন আমার কাজ হাসিল হবে। না না না, আমি তোর কোনো কাজে হাসিল করতে পারবো না। এই বোন, তুই যে আশা করেছিস সেই আশা তোর কোনো দিন চুপ কর বেঈমানের বাচ্চা। বল, তুই আমার কথায় রাজি কিনা? না ভেবা না, তোর কথাই রাজি হয়ে দেশের সাথে আমি কোনো বেইমানি করতে পারবো না। পারবি না? বল, এখনো সময় আছে, পারবে কি না? না 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 না, তুমি আমার সর্বনাশ করো না। আমি তোমার দুটি পা ধরে বলছি, তুমি আমার রাসূলকে আমার কাছে ফিরিয়ে দাও, ওর প্রাণ ভিক্ষে দাও। প্রাণ ভিক্ষা? আমার প্রাণে কোনো দয়া নাই, কোনো মায়া নাই। সরে যা আমার সম্মুখ হতে। চল হারামজাদা। না 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 বাবা না। ওগো ডাকাত, তুমি যে আমার ধর্মের ছেলে, দয়া করো মোরে। সরে যা আমার সম্মুখ হতে। চল হারামজাদা। না না, আমার জীবন থাকতে আমি ওকে যেতে দেব না। তবে তবে মর হারামজাদি। আহ, বাবা গো, কেন তুমি আমার জন্য জীবন দিতে আসলে মা? আমি কেমন করে সহ্য করবো?
দেখি। মা, মা, বলো মা, একটি বার বলো, কে তোমাকে আঘাত করেছে? ওরে বাবা সমন, আমাকে আঘাত করেছে আদেল ডাকাত। তুই যদি আর একটু আগে আসতি, হয়তো হয়তো তুই আমাকে রক্ষা করতে পারতি। মা, আহ, বাবা সমন, তুই ডাকাতের প্রতিশোধ নিস। হ্যাঁ মা, আমি এই শয়তানের প্রতিশোধ নেব। যাই করে হোক, যেমন করে হোক, আমার ভাইকে আমি রক্ষা করব। আমি কথা দিলাম মা, তোমার এই রক্তের বদলা আমি যদি না নিতে পারি, তাহলে বৃথাই আমি কাছে বালির ছেলে। চলো মা, আমরা এখন আমাদের মহোদক বাদশার কাছে বিচার চাইতে বিচার চাইতে যাব, বিচার চাইতে যাব। ও সত্যবাদী প্রজাদের এই অভিযোগ থেকে আমি মুক্তি পেতে চাই। কি হলো স্বামী, আজ আপনি এত বিচলিত কেন? কি হয়েছে আপনার? কি আর বলবো বেগম, সমস্ত রাজ্যের প্রজাগণ আমার নিকট অভিযোগ করেছে। কি অভিযোগ করছে? অভিযোগ করেছে ওরা নাকি আমাদের রাজপ্রাসাদে আর কেউ চাকরি করবে না। কেন স্বামী, কি অপরাধ আমাদের? আমাদের প্রাসাদে চাকরি করবে না? অপরাধ আমাদের কিছুই নয় বেগম, ওরা শুধু অভিযোগ করেছে এই আটকুরে বাদশা রাজ দরবারে কেউ চাকরি করবে না। একই বলছেন স্বামী? আমি ঠিকই বলছি বেগম, এ আমাদের ভাগ্যের পরিহাস, নইলে সাধারণ প্রজাদের কাছেও আমাদেরকে ঘৃণায় মুখ ফিরিয়ে নে। বেগম, বেগম, আমি আজ পর্যন্ত পারিনি তোমাকে একটি সন্তান উপহার দিতে, যার ফলে সাধারণ প্রজাদের কাছেও আমাদের লাঞ্ছনা পেতে স্বামী! হচ্ছে। এ নিয়ে আপনি এত অস্থির হবেন না স্বামী। বিধাতা আমাদের ভাগ্যে ঠিকই সন্তান রাখবে, তাহলে আমরা সন্তান পাবো। আর না হয় প্রজাদের কাছে সমস্ত রাজ্য বুঝিয়ে দিয়ে আমরা এই রাজ্য থেকে অনেক দূরে চলে যাব। এখন আমি কি করব বেগম? ওগো স্বামী, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে এই রাজ্য অলক্ষিত হয়ে যাবে। চলুন স্বামী, আপনি বিশ্রাম করবেন, চলে আসুন। না 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 না, আমার কোনো বিশ্রামের প্রয়োজন নেই। আমি প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই। তুমি আমাকে প্রজাদের অভিশাপ থেকে মুক্তি দাও খোদা, মুক্তি দাও। আমার অতি যত্নে গড়া এই মস্তক, আমি কত আশা করেছিলাম এই মসনদে বসে সমস্ত রাজ্য পরিচালনা করব, কিন্তু তা আমার ভাগ্যে আর জুটল না। তুমিও আমায় ঘৃণায় তিরস্কার করো হে মসনদ,
আজ আমি সন্তান সুখে চলে যাচ্ছি সেই নিঘুম কাননে, সেখানে থাকবে না কারো অভিশাপ, থাকবে না কারো অহংকার। সুখে থেকো গরিব দুঃখী মানুষ, সুখে থেকো প্রজাগণ। আজ তোমাদের বাদশা তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে সেই নিঘুম কাননে। তোমাদের কাছে যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। যেও না বাদশা নিঝুম কাননে, যেও না বাদশা নিঝুম কাননে। সেই বনেতে গেলে বাদশা, বনেতে গেলে বাদশা হবে যে বিনা। যেও না বাদশা, যেও না বলে তুমি, যেও না বাদশা, যেও না বলে। বাদশা তোমার বিনাশ হবে, ছবি যাবে রসাতলে। বাদশা তোমার বিনাশ হবে, ছবি যাবে রসাতলে। বেগমকে আজ কাফেলে, বেগমকে আজ কাফেলে যেও না চলে, যেও না বাদশা নিঝুম কাননে। যেও না বাদশা নিঝুম কাননে। না না পাগল, তুমি আমাকে আর মায়ায় কান্নায় আবদ্ধ করো না। আমি আর মায়ায় কান্নায় আবদ্ধ হতে চাই না, মায়ায় কান্নায় আর আবদ্ধ হতে চাই না। যেও না বাদশা নিঝুম কাননে। যেও না বাদশা নিঝুম কাননে। ওই ওই তো নদী দেখা যাচ্ছে, ওই নদীতে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। সেখানে নেই কোনো মানুষের হাহাকার, নেই কোনো বিষয়, সেখানে আমি আমার প্রাণটাকে শীতল করব। হে খোয়াজগি, তুমি এই পাপীকে তোমার বুকে স্থান দাও। আমি প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই, মুক্তি ও পেতে ভোলাম চাই। মনিরে আমার নিচে কেন ও বুঝো তুমি, নিচে কেন ও বুঝো তুমি। ডাকো মৌলা রে, মনের আশা হবে পূরণ। ডাকো খোদা রে, তোমার মনের আশা হবে পূরণ। ডাকো খোদা রে। নিচে কেন ভাবো রাজন, নিচে কেন ভাবো রাজন। ডাকো খোদা রে, মনের আশা হবে পূরণ। ডাকো খোদা রে, তোমার মনের আশা হবে পূরণ। ডাকো খোদা।
হবে তোমার কান্দন, সাধ্য নাই তোমার। পুত্র সুখে হবে সুখী, রাখো মনে ও ভুলাম। পাগল মনামা খোদা কাঁদবে তোমার কাঁদন, সাধ্য কারো নাই। মনের আশা হবে পূরণ, ডাকো মাওলা রে। মিছে কেন ভাবো বাদশা, মিছে কেন ভাবো বাদশা, ডাকো খোদা রে। মনের আশা হবে পূরণ, ডাকো খোদা রে। তোমার মনের আশা হবে পূরণ, ডাকো খোদা রে। না না দরবেশ, তুমি আমাকে আর বাধা দিও না। আমি প্রজাদের সুখ শান্তির বিলাস থেকে বঞ্চিত হয়ে আমি রাজ্য ছেড়ে চলে এসেছি প্রাণ বিসর্জন দিতে। তাহলে আপনি দরবেশ, তাই আমি ওই নদীতে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। ওরে বোকা, তুই যদি আমার কথা না মানিস তাহলে আমি তোকে দেব অভিশাপ। অভিশাপ? অভিশাপ। তুমি আমাকে অভিশাপ দিবে ধরবে? আমি হাজার হাজার প্রজাদের অভিশাপের বোঝা মাথায় নিয়ে আমি রাজ্য ছেড়ে চলে এসেছি প্রাণ বিসর্জন দিতে। ওরে বোকা, কেন তুই সোনা রাজ্য ছেড়ে চলে এসেছিস? আর কেনই বা তুই প্রজাদের অভিশাপ মাথায় নিচ্ছিস? ধরবে আমি সন্তানহীন আটকুরি, তাই আমাকে দেখে রাজ্যের সমস্ত প্রজা মণ্ডলীগণ আমাকে অভিশাপ দিচ্ছে। ওরে বোকা, তুই হাত করে দেখি, দেখি তোর হাত কানা। আরে তুই তো মৎস্য বড় বাদশা আছিস, তোর তো সন্তান আছে, তোর স্ত্রীর গর্ভে সন্তান হবে। তুই তুই শীঘ্র রাজ্যে ফিরে যা বাদশা, তুই শীঘ্র রাজ্যে ফিরে যা। কেমন করে আমি সন্তান পাবো দরবেশ? আমি কি স্বপ্নে দেখছি? না না রে বোকা, না, ওই স্বপ্ন নয়, বাস্তব। হ্যাঁ, এই ফুল দিয়ে কি হবে দরবেশ? এই ফুল খানা তোর বেগমকে খাওয়াবি, তাতে তোর বেগমের গর্ভে একটা পুত্র সন্তান হবে। ওই ফুল নিয়ে তুই শীঘ্র রানীর কাছে চলে যা, কিন্তু ভুল করিস না, ভুল করলে কিন্তু ক্ষমা পাবি না। বাদশা, বাদশা, ওই যে দেখ, হক মৌলা, হক দেখি দরবেশ কোথায় গেল? না না, আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে আমার এখনই বেগমের কাছে যেতে হবে। আমার বেগম হয়তো আমার জন্য পাগল হয়ে আছে। আমি আমার রাজ্যে ফিরে যাব, আমি আমার রাজ্যে ফিরে যাব। হয়তো হয়তো ভাই এটা করে এখানে যা কিছু আছে সবই তো রয়েছে, কিন্তু কিন্তু শুধু জাহাপনা নেই। হয়তো মস্তদের উপর পড়ে আছে
জাহাপনার মাথার তাজ না। হয়তো হয়তো মস্তন আমাকে দেখে কাঁদছে। না না না, আমি আমি আর এই মস্তনের দিকে তাকাবো না। জাহাপনায় রাজ্য ছেড়ে চলে গেছে, আমি আমি এই রাজ্য ছেড়ে চলে যাব জাহাপনার সন্ধানে। যদি আমি জাহাপনার সন্ধান করতে না পারি, তাহলে তাহলে যে আমি ওই প্রাণ বিসর্জন দেব। এই স্বামী হারা জীবন নিয়ে আমি আমি আর কিছুতেই বাঁচতে চাই না। পেলাম না বেগম সাহেব, আমি জাহাপনার সন্ধান আমি পেলাম না, শুধু পেলাম না। মতিলাল, তুমি জাহাপনার সন্ধান কোথাও পেলে না? আমি আমি এখন কি করব মতিলাল? আপনি এত অস্থির হবেন না বেগম সাহেবা, আমি আবার যাব জাহাপনার সন্ধানে। যেমনই করেই হোক আমি জাহাপনাকে খুঁজে বাইরে করবই, বের করবই। তুমি শীঘ্রই যাও মতিলাল, নইলে নইলে যে আমি মরে যাব। আমি আত্মহত্যা করব। কান্ত হও বেগম, কান্ত হও, আত্মহত্যা যে মহাপাপ। ওগো স্বামী, আপনি এসেছেন? হ্যাঁ বেগম, আমি ফিরে এসেছি। আমি যার জন্য এই রাজ্য ছেড়ে চলে গিয়েছিলাম, আমি সেই রত্ন নিয়ে আবার রাজ্যে ফিরে এসেছি। ওগো স্বামী, কিন্তু কিন্তু কেসে রত্ন? এই নাও বেগম। এই যে ফুল, কিন্তু এই ফুল দিয়ে কি হবে স্বামী? এই ফুলকানা তুমি সেবন করলে তাতে লাভ করবো মোরা আমরা পুত্র সন্তান, আর তোমার গর্বে হবে আধার গরির রথ। স্বামী, আর দরবেশের বাক্যে কখনোই মিথ্যে হয় না। ফুলকানা তুমি সেবন করো গি। চলো বেগম, আমরা এখন অন্তপুরে গমন করি। তাই চলুন স্বামী। দেখতে 5টি বৎসর কেটে গেল, প্রভু আমার রাজস্থানের সন্ধান কোথাও খুঁজে পেলাম না। আঘো মেহেরবান খোদা, কি অপরাধ করেছিলাম তোমার দরবারে, যার ফলে এই গরিবের একমাত্র ধন তুমি কেড়ে নিলে? কেন কেন কেন? এই গরিব খেয়ে তুমি খাও। আমি কত আশা করেছিলাম আমার ছেলে দুটোকে আমি মানুষের মতো মানুষ করব, কিন্তু কিন্তু সেই আশার মুখে তুমি তাই জ্বলে দিলে কুদা, তাই জ্বলে দিলে। বাবা বাবা, তোমাকে আমি কতবার বারণ করছি, তুমি আর কাঁদবে না, তুমি কাঁদছো। ওরে সুমন, কাঁদিবার জন্যই তো এই মাটির পৃথিবীতে গরিবের ধর্ম, তাই তো শুরু হয়েছে গরিবের কান্না। ওরে সুমন, কে বলে যে আমাদের কাদা শুরু হলো? ওরে সুমন, যদি নাই খাদেব তাহলে কেন তোর ভাইকে হারাবো? আয় বাবা সুমন, তুই আমার ভাগ্যে আমি ওই শয়তানকে
এই আদলের এই মন্ড ছিঁড়ে খাবো, ও আমি কোন ধরবো, ও আমি কোন ধরবো। যে শয়তানের কারণে আমার পিতা হয়েছে পাগল, আমার কারণে, যার কারণে আমার হারিয়েছে আমার ভাই, আমি সেই শয়তানকে হত্যা করে বুঝিয়ে দেব যে এই গরিবের বাহুতে শক্তি আছে কিনা। ভাইজান, আমি যদি তোমাকে খুঁজে না পাই তাহলে যে আমি পাগল হয়ে যাব ভাইজান, পাগল হয়ে যাব। ভাই সুগে পাগল হইলা, ও আমি পাই পাবো কে মনে। যদি তার তাহাদের বাইর কে দেখবে আমারে, তুমি তারা কে দেখবে গো ভাইজান, কে দেখবে আমারে গো ভাইজান, পাই পাবো কে মনে। বায়ো চিলা বাবিরা এক মায়েরই সন্তান, বায়ো চিলা বাবিরা এক মায়েরই সন্তান, দিয়াছি লয়াবার ভাইজান, লয়াবার গো ভাইজান। আমি পাই পাবো কে মনে। হক মৌলা, হক মৌলা। এ কি, এখানে কে পড়ে আছে? কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে। যেমন করে হোক ওকে আমার বাঁচাতে হবে। আমি এখানে কেন? আমার ভাইজান কোথায়? আমার ভাইজানকে ছাড়া আমি সে কিছুতেই বাঁচব না। কে তোর ভাই আর কিবা তোর পরিচয়? বল, আমাকে খুলে বল। দরবেশি বাবা, আমার বড় ভাই আর আমি একসাথে শিকারে গিয়েছিলাম। হঠাৎ আমি একটু আড়াল হতে দেখি আমার ভাইজান নেই। তুমি বলো দরবেশি বাবা, তুমি বলো কোথায় গেলে আমার ভাইজানকে আমি পাবো? আমার ভাইজানকে ছাড়া আমি যে কিছুতেই বাঁচব না। তুমি বলো দরবেশি বাবা।
আমি কোথায় যাব? তোকে কোথাও যেতে হবে না, তুই আমার সাথে চল। ওরে বুকা, আয় আমার সঙ্গে। হ্যাঁ, তাই চলো বাবা, তাই চলো। তোমাকে কেন স্মরণ করেছি তা তুমি জানো বন্ধু? তুমি না বললে আমি কেমন করে জানবো বন্ধু তুমি আমাকে কেন স্মরণ করেছো? শুনো বন্ধু, আমি জীবনে বহু বড় একটা স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্ন আমাকে বাস্তবায়ন করতেই হবে, নইলে আমার প্রাণে কিছুতেই শান্তি আসবে না। তাই আমি জানি তুমিই পারবে আমার সেই স্বপ্নকে বাস্তবায়ন করে দিতে। বলো বলো বন্ধু, কিসের সেই স্বপ্ন? আর সেই স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেব। বলো কিসের সেই স্বপ্ন? আমাদের আড়ি করে বাদশাহ সন্তানের সুখে বনে গিয়েছিল আত্মহত্যা করতে, কিন্তু দরবেশের বাক্যি পেয়ে সে আত্মহত্যা না করে আবার সে রাজ্যে ফিরে এসেছে। আরো শুনতে পেলাম ওই শয়তান বাদশাহ নাকি সন্তানের পিতা হতে চলেছে। তাহলে এখন উপায় একটা আছে বন্ধু, উপায় একটা আছে। এই শয়তানি বেগমের সাহেবার সন্তান হওয়ার সাথে সাথে সেই সন্তানকে তুমি নদীর পানিতে নিক্ষেপ করে হত্যা করে, নইলে ভবিষ্যতে ওই সন্তান আমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে। যাও, ওকে তুমি শেষ করে দাও। ঠিক আছে বন্ধু, আমি সেই ব্যবস্থাই করব, তবে আমার লাভ 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 অনেক হে বন্ধু। ওই নবজাত শিশুকে হত্যা করার পর তারপর হত্যা করব ওই বাদশাকে, তারপর ওই রূপসী বেগমকে আমার জীবন সঙ্গিনী করে নেব। আমি বসবাই মাসনাথে, আর তুমি হবে আমার প্রধান সেনাপতি, আর পাবে অর্ধরাজত্ব। তুমি শুধু আমার কথা মতো কাজ করে যাবে। পারবে তো বন্ধু? নিশ্চয়ই পারবো। এই দুনিয়াতে এমন কোন কাজ নেই যে হাজার ডাকাত না করতে পারে। যে অধা তুমি আমার সঙ্গে করেছো, যদি যদি একটু লড়চড় হয় তাহলে তোমাকেও আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। আদেল ডাকা, তুমি এখনো সেনাপতি কবির কাকে চিনতে পারোনি। তোমাকে দিয়ে আমি কাজ হাসিল করবো ঠিকই, কিন্তু তার বিনিময়ে তুমি কিছুই পাবে না। তোমাকে দিয়ে ডাকাত বাড়িয়েছি ওই কাসেম আলীর বড় ছেলে রাসেলকে। বাদশা গুলজার, আমার একটু ভুলের জন্য তুমি যে অপমান আমাকে করেছিলে, এবার তার প্রতিশোধ আমি নিতে চলেছি। কোথায় সখী? উজির সাহেব, এখন পর্যন্ত কোনো বেগমের সংবাদ পেলাম না।
তবে কি আমার রৌশনার কোনো বিপদ হয়েছে? না জাহাপনা, বেগম সাহেবার কিছু বিপদ হয়নি। আমি মতিলালকে পাঠিয়ে দিয়েছি বেগম সাহেবার সংবাদ আনার জন্য। কিন্তু এখন পর্যন্ত কোনো সংবাদ পেলাম না উজির সাহেব। বলো বলো মতিলাল, কি সেই শুভ সংবাদ? বেগম সাহেবের পুত্র সন্তান লাভ করেছে। ওরে কে কোথায় আছো? শীঘ্রই সখীগণদেরকে পাঠিয়ে দাও, সারা রাজ্যময় যেন আনন্দ উৎসবের আয়োজন করতে বলো। আমি করে যাচ্ছি ধারণা। হ্যাঁ যাও আসো। শুনেন 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 বাদশা গো, ও বাদশা বলি যে আপনারে আই গো, ছেলে জন্ম হইছে নারী করবে। এই নাও সখীগণ, এবার তোমরা খুশি মনে চলে যাও আর আমার সন্তানকে আমার কুলে তুলে দাও। এই নিন জাহাপনা আপনার রত্ন। সালাম জাহাপনা। সালাম জাহাপনা। উজির সাহেব চলুন এবার অন্তপুরে যাওয়া যাক। চলুন জাহাপনা। হবে এই নবজাত শিশুকে শয়তানের হাত থেকে কিছুতেই বাঁচানো যাবে না। ওই তো শয়তানের দল এই দিকে আসছে।
একে হত্যা করার জন্য, আমি একে কিছুতেই হত্যা করার জন্য দিব না। এই শিশুকেই আমার বাঁচাতেই হবে। আমি পালাই, আমি পালাই, আমি পালাই। কোথায় কোথায় আমাদের নয়নের মণি, কোথায় আমাদের মানি? ওগো স্বামী, আপনি এখনো দাঁড়িয়ে? আমার খোকাকে এনে দিন। আমার খোকা ছাড়া আমি আমি যে কিছুতেই বাঁচবো না স্বামী। হ্যাঁ খোদা, তুমি কেন আমার খোকাকে আমার কাছ থেকে কেড়ে নিলে? কি আর বলবো বেগম, আমাদের কপাল যে পুড়ে গেছে। আজ আমাদের কর্ম ফলে আমাদের কুকাকেও হারালাম। আমি শোনো বেগম, আমার মনে একটা সন্দেহ জেগেছে। শোনো বেগম, এই শয়তানের বাচ্চারা হয়তো আমার সন্তানকে হত্যা করে ফেলেছে। তার কারণ? হ্যাঁ বেগম, কারণ আমি একদিন একে অপমান করেছিলাম, তাই ওই সুযোগে আমাদের সর্বনাশ করার ব্যবস্থা করেছে। চলো বেগম, শীঘ্রই চলো, শয়তানের বাচ্চারা হয়তো এখনই এসে পড়বে। কোথায় যাব স্বামী? কার কাছে গিয়ে আমরা আশ্রয় নেব? এই জগতে আমাদের আপন বলতে তো আর কেউ নেই স্বামী। এই সৃষ্টি কথা যদি আমাদের আশ্রয় কেড়ে নেয়, তাহলে আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খাবো। চলো বেগম, আমরা রাজ্য ছেড়ে পালিয়ে যাই। কোথায় পালাবে তোমরা? কে তোরা জানোয়ারের দল? আর কেনই বা তোরা এখানে এসেছিস? কেন এসেছিস তা তুই বুঝতে পারিস নি বন্ধ কোথাকার? বল বল, তোর ছেলেকে কোথায় লুকিয়েছিস? আরে বিশ্বাসঘাতক শয়তানের দল, আমার কচি কুকাকে তোরা হত্যা করে আবার এসেছিস তোরা আমার কাছে। এই শয়তানের দল, এই শয়তানের দল, আমার খোকাকে তারা ফিরিয়ে দে, নইলে তোদেরকে আমি খুন করবো। কোন? এই আদেল ডাকাতকে খুন করার আগে আমি তাকে এই পৃথিবীর মুখ থেকে দেহ বিদায় করে দেব। বল বল, তোর ছেলেকে কোথায় লুকিয়েছিস? বল, তোর ছেলেকে কোথায় লুকিয়েছিস? ডাকাত, ওগো ডাকাত, তুমি তুমি আমাদেরকে দয়া করো। আমাদের একমাত্র সন্তানকে আমাদের কাছ থেকে কেড়ে নিও না ডাকাত। আমার আমার বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। দয়া করে আমাদেরকে যেতে দাও। বন্ধ কাজ সেরে পেল। চল হারামজাদি, না, ধরে বেড়া আমার। ওরে ওরে পাষাণ্ড কুকুর, এ তুই কি করলি? আমার একমাত্র আরাধ্য দেবতা কি
যাচ্ছি। চলো বন্ধু, তাই চলো বন্ধু, তাই চলো। আমার বেগমকে তোমরা নিয়ে যেও না। বেগম, আমি মৃত্যুর পথে তোমার হাতে রেখে কোথাও পানি পর্যন্ত খেতে পারলাম না। কে কে এখানে চিৎকার করছে? কে? এ কি? এ তো সেই বাদশা। বলো, কে তোমাকে আঘাত করছে? আমার এই এক উঁচুকি সেনাপতি আমাকে আঘাত করে তারপর আমার বেগমকে নিয়ে গেছে। আহ, আমি যে সব ঠিক দেখতে পারছি না দরবেশ। তুই কিচ্ছু ভাবিস নি বাদশা, তোকে আমি সুস্থ করে তুলবো। তুই চল আমার সঙ্গে, চল কোথায়? ওগো, কে কোথায় আছো? বাঁচাও! চল আমার সঙ্গে। বাঁচাও! বাঁচাও! কেউ নেই তোকে রক্ষা করার জন্য। এই, সেগুলো গহনাগুলো খুলে দে। না, এই বলছি, না, আমি আমার গহনা দেব না। আমি ফোন ধরবো। এই, এই নাও ডাকাত, এবার তুমি আমাকে যেতে দাও। হ্যাঁ, এবার তুমি ধীর বয়ে চলে যাও। হ্যাঁ, তবে একটি কথা শুনে যাও, তোমার এই গহনার বিকৃত টাকা আমি নিজে গ্রহণ করব না। এই গহনার বিকৃত টাকা আমি এই সম্পূর্ণ গরিব দুঃখীদের মাঝে ফেলে দেব। এবার তুমি নির্ভয়ে যেতে পারো। আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। শয়তান আদেল ঢাকা, আমি ধর প্রতিশোধ একদিন নেবই নেব। এই পিস্তল দিয়ে তুই আমাকে ঢাকাতে বানিয়েছিস, এই পিস্তল দিয়ে তুই আমার মাকে খুন করেছিস, এই পিস্তল দিয়ে তুই আমাদেরকে সর্বহারা করেছিস। আমি ওই পিস্তল দিয়ে তোকে একদিন খুনি করব, খুনি করব। সেই সংবাদ কি তুমি রাখো সেনাপতি? যেমন করে হোক ওই অশান্তির আগুন ঝালিয়ে তুলেছি। শোনো সেনাপতি, সারা রাজ্য মহাজন অশান্তির আগুন ঝালিয়ে তুলেছি। সেই সংবাদ কি তুমি রাখো সেনাপতি? কেন ওই অশান্তির আগুন ঝালিয়ে তুলেছি? আর কারাই ভাই অশান্তির আগুন ঝালিয়ে তুলেছি? বলো, জবাব দাও। সারা রাজ্যময় অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে এই জানোয়ার এগুলো। এই বালক, আর কেন মাকে বেঁধে এনেছো? কাল রাত্রে এই ছেলে ডাকাতি করে পালাবার চেষ্টা করেছিল, তখনই পথিমতো ধরা পড়ে যায়। আব্বা হুজুর, আপনি আর উপযুক্ত বিচার করুন। হ্যাঁ, বিচার আমি আর উপযুক্ত বিচার করব। কোথায় প্রহরী? আদেশ করেন যাপনা। যাও, আমার চাবুকটা নিয়ে এসো। আর যাচ্ছি যাপনা। চাবুকটা চাবুকটা দে। যাপনা, আপনার চাবুক। এখন তুমি যাও। আর যাচ্ছি যাপনা। হ্যাঁ আমার চাবুক। সেনাপতি, তুমি ওই উদ্যুক্ত ভালুককে চাবুকের পর চাবুক মেরে ওর দেহটাকে দলুর সাথে মিশে দাও, যাতে আর কোনোদিন অন্যায় কাজে পা না ধরায়। ওর বিচার দেখো যেন আর কেউ যাতে অন্যায় কাজে লিপ্ত না হয়। আর আমি যাচ্ছি প্রত্যেক গ্রামে গঞ্জে সৈন্য নিয়ে, যাতে লুণ্ঠনকারীকে বন্দী করে সারা রাজ্যময় যেন শান্তির প্রতিষ্ঠা করতে পারি, শান্তির প্রতিষ্ঠা করতে পারি। কেন
ডাকাতি করেছে আর কেনই বা করেছে বল, জবাব দে। বল, জবাব দে। তা যদি না বলি তাহলে তোকে আমি এই চাবুকের আঘাতে তোকে আমি পিষিয়ে মারব। সেনাপতি সাহেব, আমি যে কিছুই জানি না, আপনি আমাকে শুধু শুধু চাবুক মারছে। আমি সরল সোজা মানুষ, কে ডাকাত সর্দার আমি কিছুই জানি না, দয়া করে আমাকে ছেড়ে দে। না, তোকে ছাড়া হবে না। তোকে ছেড়ে দিলেই আমার চাকরি থাকবে না। তুই আমার হাত থেকে কোনদিন রেহাই বল, তোর সর্দারের নাম কি? আমি যে মরে যাব, দয়া করে ছেড়ে দেন মুরে। দুহাই লাগে ও হের কাকা বেরোনাই আমারে। আমার বাড়ি কিন্তু ধয়া আমার নেই। দুহাই লাগে ও হের কাকা বেরোনাই অতি প্রাণে তো সহিতে না পারি, একেবারে মেরে পেলো জায়গা সবাই হাই গো আমার বল, তোর সর্দারের নাম কি? বল, জবাব দে। দয়া করো মুরে। তুমি তুমি আমাকে দয়া করো। কে কে যেন বলছে দয়া করো মুরে? একদিন আমার মা উদয় চেয়েছিল সেই আদেল ডাকাতের কাছে, কিন্তু আদেল ডাকাত আমার মাকে দয়া করেনি। কিন্তু আদেল ডাকাত আমার মাকে দয়া না করলেও আমি দয়া করবো। কে 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 ভাই? সাবধান অবশ্য, তুই যদি আমার কাজে বাধা দিস তাহলে আমি তোকে করব। নিজের ভাবনা আগে বাপ কামান্ডা লম্পট, তারপর বল কেন এই ছেলেকে চাবুক মারছে? এই শয়তান একই ভদ্র মহিলার গলা ডাকাতি করে। মিথ্যা কথা! ভদ্র মহিলার গহনা ডাকাতি করেছি আমি। যদি তোর সাহস থাকে তাহলে আমাকে ধরে চাবুক মার।
তাহলে তুই ডাকাতি করেছিস এই ভদ্র মহিলার গয়না? ওরে কে কোথায় আছিস? চুপ! চিৎকার করলে আমি তোকে খুন করবো। এখনো বলছে তুই সারে দেখো। না দস্য, আমি তোর মাথাটা না নিয়ে আমি কিছুতেই খাবো না। এই, তুমি যাও। আমি চলো ভাই, তুমি তুমি এখন মুক্ত। কোথায় পালাবে শয়তান? আমি তাকে খুন করবো। ও এমনি ভাবে আমার মাকে খুন করেছে সেই আধেল ডাকাত, আজ তুমি খুন করবে আমাকে? এই নাও ভাই, তুমি আমাকে খুনই করো, আর সেই খুনের মাঝে আমি আমার মায়ের কাছে যেতে মায়ের পারবো। কথা কে তোমার মা? বলো বলো, একটিবার বলো, কে তোমার মা? তবে কি সেই রাসেল ভাই? আচ্ছা ভাই, তোমার পিতার নাম কি কাশেম আলী? কাশেম আলী? তুমি কাশেম আলীর নাম কি করে জানলে? বলো বলো, গুলি কাশেম আলী। গুলজার নগরের গুলজার বাদশার বন্ধু, তারই নামে কাশেম আলী। আচ্ছা ভাই, গুলজার বাদশার বন্ধু তোমার কি হয়? উনি আমার পিতা। ওরে ওরে, তুই কি আমার ছোট ভাই সুমন? আজ কতদিন হলো আমি তোকে দেখিনি। আই ভাই, তুই আমার বাক্যে বল বল সুমন, আমাদের পিতা এখন কেমন আছে? স্যার, আমাদের সর্বহারা পিতা দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়াচ্ছে। না সুমন, না 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 না, আমার পিতা কোনোদিন ভিক্ষা করতে পারে না। যার পিতা এতদিন এই পালঙ্কে বসে বসে রাজভোগ খেত, আজ তার ওই পিতা গরিব সেজে ওই পথে পথে ভিক্ষে করে বেড়াচ্ছে। না 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 না, আমি তা সহ্য করবো না। শয়তান আদেল ডাকাত, তুই আমার চোখের সামনে আমার মাকে খুন করেছিস, আমাকে তুই ডাকাত বানিয়েছিস। আমি সরল সোজা মানুষ হিসেবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওরা যখন আমাকে সরল পথে বাঁচতে দিল না, তাহলে তাহলে আমি ওদের বুকে ধ্বংসের আগুন জ্বালিয়ে দিয়ে প্রমাণিত করে যাব এই গরিবের বাহুতে শক্তি আছে কি না। ভাইজান, আমি চুরি করেছি গহনা, এই নেন, আপনি আমাকে বন্দি করুন। তুমি আমাকে আর লজ্জা দিও না ভাই, তোমার কথা আমি সবই বুঝতে পেরেছি। ওই ছাদে কলঙ্ক আছে, কিন্তু তোমার মাঝে কোনো কলঙ্ক নেই। আমি তোমাকে কথা দিলাম ভাই, আমি তোমার সহযাত্রী হই, তোমার মায়ের হত্যাকারীর প্রতিশোধ নেব। আর যতদিন পর্যন্ত তোমার মায়ের হত্যাকারীর প্রতিশোধ আমি না নিতে পারবো, ততদিন পর্যন্ত তোমরা আমার এখানে থাকবে। যাও সুমন, যেমন করে হোক তোমার পিতাকে তুমি খুঁজে বের করে ভাই। চলো ভাই, আমরা এখন
অন্তপুরে যাই। তাই চলো ভাইয়া, তাই চলো। এই শিশু খাওয়ার কাজে আমি রেখে যাব। আমি একে যদি বাঁচাতে না পারি আমার সকল সাধনাই কি ব্যর্থ হয়ে যাবে। যেমনই করেই হোক এই শিশুকে আমার বাঁচাতেই হবে। হে ভগবান, তুমি আমাকে পথ দেখে দাও। আমি কোন পথে রেখে যাব? আমি কার কাছে বা রেখে যাব? আরে বুড্ডা খা বেটা, তবু সুরাত খা বাচ্চা নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস। আবে উহার কোনো বিপদ হয়েছে? কিরে বেটা, তুই এখানে কি করছিস? আর এই শিশু তোর কি আছে? বল, শীঘ্রই বল। হ্যাঁ বলছি সর্দার, এক শয়তানের এর পিতাকে হত্যা করে এর মাকে রেখেছে কারাগারে বন্দি করে। আমি এই শিশুকে নিয়ে কোন রকমে আমি পালিয়ে এসেছি। নাও সর্দার, এই শিশু তোমাকে খুলে তুলে নাও। তুমি মস্ত বড় যুদ্ধরে বানাও যাতে এর পিতার প্রতিশোধ নিতে পারে। নাও সর্দার, একে তুমি কুকুকে তুলে নাও। আরে বুড্ডা, আমি সবাই বুঝতে পেরেছি। ভাই, ওকে আমার কাছে দে। আমি লোক ওকে মস্ত বড় যুদ্ধ বানাবো। আমি লোক ওহার পিতার ঝাড় নিকালা রাখে চলো ভাই, ওকে আমার কাছে দে। তো আমার ঘর में চল, আমি সুন্দর দেখে তোহার একটি নাম রেখে দেব। ওরে আমি তোরে না ছাড়িব, আমি তোরে যাইতে না দিব। আরে নয়ন বাঁকা ভ্রমণ